সম সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী পার্ট ২ মুসাদ্দাদ রহিমাহুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমজানের সিয়াম ফরজ হল তখন তা ছেড়ে দেওয়া হয়। আবদুল্লাহ রহিমাহুল্লাহ এ সিয়াম পালন করতেন না, তবে মাসের যেই দিনগুলোতে সাধারণ সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন। কুতাইবা ইবনে সাঈদ রহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে জাহিলি যুগে কুরাইশগণ আশুরার দিন সাওম বা সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে এ সাওম পালনের নির্দেশ দেন। অবশেষে রমজানের সিয়াম ফরজ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সাওম পালন করবে না। আবদুল্লাহ ইবনে মাসলামাহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন ২ বার বলে, আমি সিয়াম পালন করছি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ।